এখন হবে না, রাত্রে হয়ে যেতেছে। বিরুনিয়া বাজার ময়মনসিংহের ভালুকা উপজেলার সীমান্তবর্তী এই বিরুনিয়া বাজার প্রায় 200 বছর আগে এই সীমান্তবর্তী এলাকায় এটি গড়ে ওঠে। এই বিরুনিয়া বাজারটি একটা সময় এখানে দূর দূরান্তের মানুষজন এই বাজারটিতে আসতেন এবং বিভিন্ন দিনের জিনিসপত্র এই বাজারটিতে কেনাকাটা করতেন। এই পাশেই এখানে একটি নদী রয়েছে, এই নদী দিয়ে বিভিন্ন ধরনের জাহাজ এবং নৌকা এখানে আসতেন এবং বিভিন্ন দূর দূরান্তের এখানে বণিকরা এই বাজারটিতে আসতেন এবং বিভিন্ন জিনিসপত্র তারা কেনাকাটা করতেন। আজকে আমরা বিরুনিয়া বাজারের মধ্যবাজার যেটি গুদারা ঘাট এলাকায়, এখানে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এখানে হাট বসে। এখানে বিভিন্ন হাঁস মুরগি, বিভিন্ন কৃষকদের তাদের গৃহপালিত বিভিন্ন হাঁস মুরগি এই মহালে নিয়ে আসেন। এই বাজারটি প্রায় অনেক বড়, দীর্ঘদিনের পুরনো। এখানে বিভিন্ন ধরনের মহাল রয়েছে। এই বাজারটির বিভিন্ন হাঁস মুরগি আজকে দেখব। এখানকার যারা ক্রেতা এবং যারা কৃষক এখানে যারা হাঁস মুরগি নিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলবো এবং তাদের বেচাকেনা এবং এই মহাল সম্পর্কে জানার চেষ্টা করব। আসুন এই মহাল সম্পর্কে জানি এবং এখানকার বেচাকেনা সম্পর্কে জানার চেষ্টা করি। আপনি দুইটা মুরগি কত টাকা কিনছেন? 1100 টাকা। 1100 টাকা। এই দুইটা কি মুরগ কিনছেন? মুরগ। কোন গ্রাম থেকে আপনি আসছেন? আমি মাহমুদপুর থেকে। মাহমুদপুর গ্রাম থেকে আপনি আসছেন। যে এই হাটে আপনি কেনাকাটা করেন না অন্যান্য হাটেও? এই হাটেও কেনাকাটা করি, ভালুকাও করি। এইখানে এই যে মুরগির মহালটা কতদিন যাবত এখানে আছে? বহুদিন যাবত। বাজারটা আমি আজ পর্যন্ত 50 থেকে 60 বছর ধরে আমি চলি এখানে বাজারে বাজার করতে আসি। এই বাজারের পাশেই আপনাদের বাড়ি? এই তো 1-1.5 কিলো পাশে। আরে না এই যে এইখানে মুরগি কিনেন, জি, ব্যবসা করেন, জি, হাঁস মুরগি কিনেন এবং বিক্রি করেন, জি। কতদিন যাবত এটা করতেছেন? আমি আজকে বোধ 28 বছর হয়ে গেছে। 28 বছর? হ্যাঁ। আচ্ছা, এই যে এতদিন যাবত বিক্রিটা করতেছেন তাতে আপনার কেমন? আমার সংসার চলে মোটামুটি, আল্লাহর রহমতে ভালো। মানে এইখানে তো এই ব্যবসাটা তো আপনার জীবিকাটা। জি। আচ্ছা, মানে আপনি কোন এলাকা থেকে এখানে ব্যবসা করেন? আমার বাড়ি হলো মশাখালী ইউনিয়ন। জি, উপজেলা, পাগলা থানা আর কি, পাগলা থানা, গফরগাঁও উপজেলা। হ্যাঁ। আচ্ছা, এখানে আসলে মূলত মানে যে সকল হাঁস মুরগি পাওয়া যায় এগুলো তো সব কৃষকের। হ্যাঁ, কৃষকের। এই যে আপনারা এখান থেকে কিনেন এবং এই হাঁস মুরগিগুলো কোথায় নিয়ে? ঢাকা নিয়ে বিক্রি করি। ঢাকায় নিয়ে যান? জি। এখানে আপনি মানে প্রতি হাটে? জি। এই হাট ছাড়াও আর কোন হাটে কেনাকাটা? বিরুনিয়া বাজার করি, গফরগাঁও বাজার করি, কান্দিভাড়া, মাঝে মাঝে মল্লিকবাড়ি, ওই যে বর্মি মাঝে মাঝে যায় আর কি, সবসময় না। কিন্তু বিরুনিয়ার বাজার, গফরগাঁও বাজার এগুলি রেগুলার। কান্দিভাড়া এখানে রেগুলার আপনি কেনাকাটা প্রত্যেক বছর ধরে। জি।
আজকে কতগুলো মুরগি কিনছেন? আজকে কত 70টা বলে কিনছি। 70টা আরো কিনবেন? হ্যাঁ। আপনার এই মুরগি পরে কোথায় বিক্রি করবেন? ঢাকা, ঢাকায় নিয়ে যাবেন? মিরপুর। এই ব্যবসাতে আমি একলাই, এখানে দোকান আরো আছে। দোকান আরো আছে, মানে আপনি এইখান থেকে আরে ঢাকায় আপনি দেন, হ্যাঁ। রপ্তানি করেন এগুলো? পরে এইখানে লোক আছে আপনার? হ্যাঁ, লোক আছে। মানে আপনারা পাইকার আছেন কতজন? পাইকার আছে 27টা জন। 27টা জন। আপনাদের এই স্থানীয় এলাকারই মানুষ না দূর দূরান্তের মানুষ এগুলা? এইখানে না, গফরগড় আছে, মশাখালীর আছে। মানে গফরগাঁও উপজেলার বেশি পাইকার এখানে? হ্যাঁ, হ্যাঁ। কয়টা মুরগি নিয়ে আসছেন? আমি মুরগি নিয়ে 100। কয়টা বিক্রি করছেন? বিক্রি করছি 20-30টা। 20-30টা যেগুলো আছে সবগুলা কি বিক্রি করতে পারবেন? আজকে বাজার তেমন সুবিধা হইতেছে না, বাচ্চা আজকে তেমন সুবিধা না, আজকে মনে হয় বিক্রি করা যাবে। সবগুলো বিক্রি করতে পারবেন না? সবগুলো বিক্রি করা যাবে। মানে যে মুরগিগুলো এগুলা মুরগি তো আপনি খামারে করেন? আমার হ্যাচারি আছে। আপনার নিজস্ব হ্যাচারি আছে? এইখান থেকে আপনি এগুলা বিক্রি করতে আসছেন? এইগুলো প্রতি পিস কত করে বিক্রি করেন? 150 করে, 150 করে। 150 করে আপনি বিক্রি করেন? আমার এখানে জিরো বাচ্চা বিক্রি করি। জিরো বাচ্চাও বিক্রি জিরো করেন? বাচ্চা টাইগার আছে, বাহামা আছে, সিল্কি আছে, টার্কি আছে, তিতির আছে, বিভিন্ন ধরনের মুরগি বিভিন্ন আপনার এখানে আছে? বাচ্চা আছে আপনার? বাচ্চা আছে। আমার ইনকিউবেটরও আছে, ইনকিউবেটরে বাচ্চা করে। ও, আপনি বাচ্চাটা উৎপাদন করেন, পরে আপনি এখানে বিভিন্ন বাজারে বিভিন্ন বাজারে বিক্রি করি, হ্যাচারি থেকে বিভিন্ন করে নিয়ে যায়। নিয়ে আপনি কয়টা হাঁসের বাচ্চা কিনলেন? 30টা কিনাম। 30টা কিনবেন। এই প্রতিটা বাচ্চার দাম কত নিতেছে? 30 টাকা পিস। 30 টাকা পিস। আপনি তো এইগুলো বাড়িতে পালন করবেন? জি, বাড়িতে পেলাম। বাড়িতে পালন করবেন? আগেও কি পালন করছেন? না, আগে পালছি না, আমার মা পালছে। আরে ছুড়ে দিন। আজকে গতরে 1200 টাকা আলু বেচছি। আচ্ছা, যেমন লাগবে বাবা আমাদের মধ্যে দেখতে মাংস বলছি রে বেশি পালা বাড়ি আজ করলে খাওয়া বাড়ি বাবা তো কান্না লাগে। আপনার এই মুরগিগুলাই কোন এলাকা থেকে নিয়ে আসছেন? গফরগাঁও থেকে নিয়ে আসছেন। যেগুলো আনছেন সবগুলো বিক্রি করতে পারবেন? না, সবগুলো বিক্রি করতে পারবেন না।
এই হাটেই বিক্রি করবেন না অন্য অন্য হাটেও নিয়ে যাবেন? অন্য হাটে গড় গাইলে দেন না। গফরগাঁও নিয়ে যাবেন। আপনার বাড়ি কোন এলাকাতে? আমার বাড়ি হাটুরিয়া। হাটুরিয়া। এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? 30 বছর। 30 বছর যাবত করতেছেন। এই 30 বছরে আপনার সংসারে কেমন আয় উন্নতি হয়েছে? মোটামুটি এই ব্যবসার টাকা দিয়ে আপনি কি কি কাজ করেন? ব্যবসাটা আমার গৃহস্থী আমার ফুলারে বিদেশ পড়াইছি। এটা বেরিয়েছে ফুলা ব্যবসা করে। এই ব্যবসা ছাড়াও কি আপনি অন্য কিছু করেন? আর কি করেন? গৃহস্থী। কৃষি কাজ করেন। মূলত আসলে আপনার ব্যবসাটা হলো কৃষি কাজ। হ্যাঁ ধান চাষাবাদ করেন। আর এই ব্যবসাটা মানে সাথে করেন এই ব্যবসাটা। হ্যাঁ। কিন্তু হাঁসের বাচ্চা নিয়ে আসছে। কতগুলো হাঁসের বাচ্চা নিয়ে আসছে? ও কোটি লই আইছি হ্যাঁ 300। 300 হাঁসের বাচ্চা। আপনার কি নিজস্ব মানে খামার আছে? না আমি কিনে আছি আপনি কি- হ্যাচারিতে। আপনি হ্যাচারি থেকে কিনে আনছেন। এই যে আপনি ব্যবসায়ী। আচ্ছা এই ব্যবসা করতেছেন 30-40। 30-40 বছর। এই যে প্রত্যেকটা বাচ্চা কি দরে বিক্রি করতেছেন? যে বাজার 35-40 বেশি। আজকে কত করে বিক্রি করতেছেন? আজকাল করছি 30-35। আচ্ছা এই যে আজকে যে বিক্রি করতেছেন সবগুলো কি আজকে করতে পারবেন? না ব্যক্তি কাটতো না থাকবো তো। থাকবো আরো। আজকে কতগুলো বিক্রি করছেন? ও বোধ 1-150 হানি বেচা হয়েছে। এই যে আপনি হাঁসের বাচ্চা বিক্রি করতেছেন এই সবগুলো বিক্রি শেষে আপনার কেমন থাকবে? মোটামুটি ছাও বিছে 1-2 1 টাকা 2 টাকা পার পিস। হ্যাঁ কি কিনতে আসছেন? আজকে এই মুগামুগি কিনবো আর কি বাজার মুরগি কিনতে আসছেন? কিনছেন? কিনবো আর কি কিনবেন না? জি। আচ্ছা এই যে এইখানে মানে যে সকল মুরগি হাঁস মুরগি পাওয়া যায় জি। এইগুলা তো আসলে এই স্থানীয় কৃষকদের জি পালন জি করে। ওই এলাকার পার্শ্ববর্তী সবাই আর কি আনে বাজারে সপ্তাহে একটা বাজার তো বিশুদ্ধবারে সবাই এনে আনে বিক্রি করার জন্য আবার আমরা কিনতেও আসি বিশুদ্ধবার দিন এইখানে প্রতি হাটবারে হ্যাঁ এখানে কিনতে প্রত্যেক আসেন? বিশুদ্ধবারে আমরা কিনি বা বেচা কিনাও করি সব এইগুলা কি কিনে আনছেন না আপনার নিজের বাড়িতে পালন করেন? কিনে আনছি কিনে আনছেন। আজকে কতগুলো আনছেন এখানে? কিনে আনছি 10-15 আনছি। আজকে এখানে বিক্রি করবেন? আচ্ছা মানে এই যে আপনি কিনে আনছেন এই ব্যবসা ছাড়াও আর কি কি করেন? কৃষি কাজ আছে গৃহস্থী আছে। কৃষি কাজ করেন মানে এটা হলো আপনার একটা বাড়তি ইনকাম রোজগারের একটা পথ। আচ্ছা মানে এই যে যেগুলো আনছেন বিক্রি করতে পারবেন এগুলা? হ্যাঁ বিক্রি করতে পারবো। এগুলো আপনি কোথা থেকে কিনছেন? আমি বাজার থেকে হাট থেকে কিনছি। এই হাট থেকে কিনছেন আবার এই হাটে বিক্রি করতেছেন? আমার এটা হ্যাঁ 16 বছর হবে আর কি। 16 বছর। এই যে দীর্ঘদিন যাবত ব্যবসা করতেছেন এই হাটেই করেন না অন্য অন্য হাটেও? বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গায়। শ্যামগঞ্জ, মোহনগঞ্জ, নেত্রকোনা, বারহাটা, বালুকা, তেরশাল,
এই বিরুনিয়া বাজার। এই আজকে কতগুলো মুরগি আপনি কিনছেন? আজকে হ্যাঁ 150 মতো হবে। 150 মতন, মানে আরো কেনার, মানে কিরকম কেনার পরিকল্পনা আছে? আর কিছু হইলেও হবে, না হইলে তার কিছু কারণে হইলে 200 হইলো এই আর কি। মানে এই মুরগিগুলো তো আপনি ঢাকায় supply হ্যাঁ করেন? আমার নিজের দোকান আছে আর কি। ও, ঢাকায় আপনার নিজস্ব ঢাকায় দোকান হ্যাঁ আছে? টঙ্গীতে দোকান আছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে এখান থেকে মুরগিগুলা কিনে ঢাকায় বিক্রি করেন, তাতে আপনার কেমন, মানে সুবিধাটা কেমন হয়? না সুবিধাটা আমার মানে এত 16 বছর যাবত করতেছি, চলার মতো একটা পরিবেশ আছে আর কি, এই আর কি। আপনার এখানে আপনার সাথে আর কে কে আছে? না আমারটা আমি একাই, বিভিন্ন ব্যাপারে এক একজন এক আলাদা ভাবে। বিভিন্ন ব্যাপারীরা আপনারা কিনে দেন? না ব্যাপারী যারা তারা আলাদা, কিন্তু হইরারা মানে যারা ছোট ছোট ব্যাপারী তারা রাস্তা থেকে কিনে আনে, এই আমরা নেই আর কি। ও, ওদের কাছ থেকে আপনি আমরা নেন? কিনছি হ্যাঁ। মানে এই স্থানীয় বাজারটাতে আপনি দীর্ঘদিন যাবত এখানে আসছেন? হ্যাঁ 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 হ্যাঁ, মোটামুটি। হাটবারে এখানে আসেন? হাটবারে বৃহস্পতিবারে এখানে আসি। আচ্ছা, আপনার বাড়ি কোন এলাকায়? আমার বাড়ি এটার পার্শ্ববর্তী, ওই পাশে মশাখালী, মায়া আপনার গ্রাম পড়ছে মশাখালী, থানা গফরগাঁও মশাখালী ইয়াতে গ্রামে আপনাদের বাড়ি? বাড়ি হ্যাঁ। কয়টা মুরগি নিয়ে আসছেন? মুরগি তো বাবা আনছিলাম, এই হেন বেচছি 10টা আর হেন রয়েছে 5টা। এই মুরগিগুলা কোন এলাকা থেকে নিয়ে আসছিলেন? এই যে গাইছান কাইজান থেকে। আপনার বাড়ি কোন এলাকাতে? আমার গফরগাঁও। গফরগাঁও বাড়ি। এই যে নিয়ে আসছেন, সবগুলা বিক্রি করতে পারবেন? হ্যাঁ বেচাই তো বেঁচে আছি। সবগুলা বিক্রি করতে পারলে আপনার কেমন থাকবে? এইটা বাবা চা পানের পয়সা তাই আর কি, আমরা অনেক অত লাভ আছে। আচ্ছা, কতদিন যাবত এই ব্যবসাটা করেন আপনি? ব্যবসার বসে আছে বাবা প্রায় 40 বছর। 40 বছর। হ্যাঁ, আগে তো রানিং ব্যবসার তো অনেক ধান পড়ি আছে। এই ব্যবসাটা ছাড়াও আরো কোনো ব্যবসা করেন? গৃহস্থী আছে। কৃষি কাজ করেন আপনি? আজকে কয়টা মুরগি নিয়ে আসছেন? আজকে গ্যারান্টি মুরগি নিয়ে আইছি 46টা। 46টা। বিক্রি কয়টা করতে পারছেন? বিক্রি করছি মোট কিনছি বোধ 100 কয়েকটা, অর্ডার আছে বোধ 15-20টা। 15-20টা যেগুলো আছে সব বিক্রি করতে পারবেন? আলহামদুলিল্লাহ আল্লাহ বেঁচাইব। এই যে সবগুলো বিক্রি করতে পারলে আপনার কেমন থাকবে? এই 2700, 1000, 1200 এরকম থাকবে। এই যে এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? 38 বছর। 38 বছর। কোন গ্রামে আপনাদের বাড়ি? আমার বাড়ি কালাইভার। কালাইপাড়। কালাইপাড় এটা কোন উপজেলায় পড়ছে? উপজেলা গফরগাঁও। ও, গফরগাঁও উপজেলা থেকে আপনি নিয়ে আসছেন এগুলা? জি না না, নিয়ে আইছি বিরিন্দাতেই। বিরুনিয়া থেকে নিয়ে আসছেন? কাইসান, বুটবাজার, বালুচুরি ওই দিকে থেকে আপনি কিনেন? জি। এই যে আপনি দীর্ঘদিন যাবত এই ব্যবসাটা করতেছেন, তাতে আপনার মানে আয় উন্নতি কেমন সংসারে? মোটামুটি বাইন্ডেলে আবরা করাইছি আর নিজে চলতেছি এই এই যে চলতেছে। আপনি কয়টা হাঁস নিয়ে আসছেন? 4টা নিয়ে আসলাম। 4টা নিয়ে আসছেন। এগুলো কি আপনি নিজেই পালন করেন? নিজেই পালি। এই যে 4টা নিয়ে আসছেন, কয়টা বিক্রি করছেন? 2টা। 2টা বিক্রি করছেন? আর 2টা আছে। আর 2টা রয়েছে। এই 2টা কি বিক্রি করতে পারবেন? হ্যাঁ বিক্রি করতে পারো। পারবেন না? আপনি কোন গ্রাম থেকে আসছেন? এই ভালো কথা থেকে আজকে গ্রাম। আজকা গ্রাম থেকে আসছেন। এই যে এখানে হাঁস বিক্রি করতেছেন, বিক্রি করছেন, এই বিক্রিত টাকা দিয়ে কি করবেন? এই টাকাটা সংসারে বিভিন্ন বাজার টাজার করাম। সংসারে খরচ করবেন? হ্যাঁ, সংসারে। এই হাঁস পালন ছাড়া আর কি কি করেন?
কৃষি কাজ, কৃষি কাজ করেন, ধান, বিভিন্ন সবজি, এগুলো করেন, হাঁস, মুরগি, গরু, বাছুর, এইটাই। এগুলো পালন করে। হ্যাঁ হ্যাঁ। আজকে হাঁস কয়টা নিয়ে আসছেন? 10টা নিয়ে আসছেন। এইগুলা কি কিনে আনছেন না বাড়ি থেকে পালেন? না কিনে আনছি। আপনি কিনে পরে এখানে বিক্রি করেন? হ্যাঁ। কয়টা বিক্রি করছেন? একটাও না। একটাও বিক্রি করছেন না। আজকে হাটে লোকজন কেমন? ভালো লোকজন কম? না, মোটামুটি ভালো। মোটামুটি। আচ্ছা, এই যে যে বিক্রি করতেছেন না, কারণটা কি? কম পরে। মানে দাম কম বলে এই জন্য বিক্রি করতে পারতেছেন না। হ্যাঁ। এই হাটগুলো কোন এলাকা থেকে নিয়ে আসছেন? এই আমরা বাজারের কাছেই। বাজারের কাছ থেকে আপনি কিনেন। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? গফরগাঁও থেকে এখানে আসছেন। এই হাটটাতেই বিক্রি করেন? অন্য কোনো হাটে যান না? যান না? এই ব্যবসাটা কতদিন যাবত করতেছেন? ধরুন 35 বছর। 35 বছর। এই ব্যবসাটা করে আপনার কেমন থাকে? কেমন আল্লাহ যাই দেয়, মানে চলে কোনো মতো নাকি, চল্লা খাইয়া যাইতে। দেখা যেতে পারেন? মুরগি নিয়ে আসছেন? জি। কয়টা মুরগি নিয়ে আসছেন? একটাই। একটা নিয়ে আসছেন। এই একটা মুরগি কি বাড়িতে পালছিলেন? হ্যাঁ, বাড়িতে বলছি। পালছিলেন না? এই দাম দর কিছু করছে? হ্যাঁ, করতেছে। করছে। কেমন দাম বলে? কেমন? 500, 550 এরকম দাম হইতে। কত হইলে বিক্রি করবেন? দেখি 600 চাইতেছি, দেখি কত। আচ্ছা, এই যে মুরগিটা বিক্রি করে এই বিক্রিকৃত টাকা কি করবেন? টাকাটা কি করাম, সদাই পাতি করাম। সদাইবাতি করবেন। এই বিরুনিয়া বাজারে আরো 30 বছর আগে বেচা কিনে হইতেছে। মানে যারা মুরগি নিয়ে আসে, হাঁস মুরগি নিয়ে আসে, হ্যাঁ। আসলে কোন কোন এলাকা থেকে নিয়ে আসে? এই রামের চান্দনালি আছে, মামুদপুর আছে, কাইসান আছে, রাজুই আছে, এই বিভিন্ন জায়গার চাই, বিভিন্ন এলাকা থেকে আসে। বিভিন্ন এলাকাতে আছে। কি পরিমাণ মুরগি, হাঁস মুরগি? ধরুন হাঁস মুরগি অনেক না হইলেও 5-6 খাসি আর কি। মানে কি পরিমাণ টাকার মানে বেচা বিক্রি হয়? বেশি একটা না, লাখ-4 বেচা কিনে আর কি। এখানে প্রতি বাজারে বৃহস্পতিবারে বৃহস্পতিবারে মানে বৃহস্পতিবার সপ্তাহে একদিন, সাপ্তাহিক একদিন হ্যাঁ। আচ্ছা, এইখানে এই যে হাঁস মুরগি এগুলা কি সবাই যারা বাড়িতে না গৃহস্থী আনে কৃষক হ্যাঁ, কৃষক। আচ্ছা, দীর্ঘক্ষণ এই বিরুনিয়া
হাঁস মুরগির মহলটি ঘুরে দেখেছি, এখানকার বিভিন্ন ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেছি। এই মহলটি প্রায় দীর্ঘদিন যাবৎ এখানে বসছে। প্রায় 200 বছর আগের এই বাজারটি, এই বিরুনিয়া বাজারে এই অত্র অঞ্চলের বিভিন্ন মানুষজন এখানে বাজার ঘাট করতে আসেন। স্থানীয় কৃষকরা তাদের বাড়িতে গৃহপালিত বিভিন্ন হাঁস মুরগি এই বাজারটিতে নিয়ে আসেন। অনেক কৃষকরা জানিয়েছেন এখানে তারা সাংসারিক বিভিন্ন কাজকর্মের পাশাপাশি তারা বাড়িতে হাঁস মুরগি পালন করে থাকেন। এই হাঁস মুরগি তারা এই স্থানীয় বাজারটিতে তারা বিক্রি করেন। এতে যে বাড়তি টাকা তারা রোজগার করতে পারেন তা দিয়ে তাদের সংসারের খরচপত্র তারা চালান। তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার খরচ তারা এখান থেকে এই হাঁস মুরগি বিক্রি করে তারা করতে পারেন। এই মহলটি শুধু স্থানীয় কৃষকদের যারা হাঁস মুরগি পালন করে থাকেন তাদের এই মহলটিতে তারা হাঁস মুরগি নিয়ে আসেন। এই মহলে এই স্থানীয় বিরুনিয়া গ্রাম ছাড়াও পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলা এবং পাগলা থানার বিভিন্ন গ্রামের মানুষ তারা এই মহলে তাদের গৃহপালিত হাঁস মুরগি এখানে নিয়ে আসেন এবং এই মহলটিতে তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন। এই মহলে স্থানীয় কৃষক ছাড়াও বিভিন্ন দূর দূরান্তের ব্যবসায়ীরা আসেন এবং এখানে বিভিন্ন হাঁস মুরগি বিভিন্ন পশু পাখি তারা কিনতে পারেন এবং এই হাঁস মুরগি এবং বিভিন্ন পশু পাখি তারা দেশের বিভিন্ন প্রান্তে তারা নিয়ে যান এবং তাদের একটা জীবিকার তারা পথ তারা এখান থেকে পান। এই স্থানীয় বিরুনিয়া গ্রামের মানুষ ছাড়াও পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার বিভিন্ন মানুষজন এই হাটটিতে আসেন এবং এই মহলে বিভিন্ন হাঁস মুরগি এবং পশু পাখি এখানে কিনেন এবং তারা স্থানীয় বাজার সহ ঢাকা এবং অন্যান্য বাজারে তারা এই হাঁস মুরগি রপ্তানি করে থাকেন। এতে তারা একটা লাভের অঙ্ক তারা পান এবং তা দিয়ে তাদের সংসারের খরচ তারা করতে পারেন। এতে অনেকের সংসারে সচ্ছলতা এসেছে। এই ব্যবসার পাশাপাশি তারা কৃষিকাজও অনেকেই করছেন। এই ব্যবসা তারা আসলে কৃষিকাজের পাশাপাশি এই ব্যবসাটি করছেন তারা। এতে তারা যে বাড়তি একটা ইনকাম করতে পারছেন, বাড়তি যে তারা একটা রোজগার করতে পারছেন, তাতে তাদের সংসারে ব্যাপক সচ্ছলতা এসেছে। তাদের ছেলে মেয়েদেরকে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসাতে পড়াশোনা করাচ্ছেন এবং আগের তুলনায় তারা একটা কর্মচাঞ্চল্য তারা পেয়েছেন। আগে একটা সময় এলাকার বহু মানুষই ধান চাষাবাদের পাশাপাশি তারা আর কিছু করতে পারতেন না এবং দেখা যায় তারা বিভিন্ন সময় বিভিন্ন দোকানপাটে এবং বিভিন্ন স্থানে তারা অলস সময় কাটাতেন। এই মহলটির কারণে অনেকেই বাসা বাড়িতে তারা বিভিন্ন হাঁস মুরগি পালন করেন এবং এই হাঁস মুরগি পালন করে এই স্থানীয় বাজারটিতে তারা উঠান এবং এখানেই তারা বিক্রি করতে পারেন। সহজেই বিক্রিত টাকা তারা হাতে পেয়ে তারাও আরো পালনে হাঁস মুরগি পালনেও ব্যাপকভাবে উদ্বুদ্ধ তারা হচ্ছেন। এই বাড়িতে হাঁস মুরগি পালন ছাড়াও এই এলাকার স্থানীয় অনেক বেকার যুবকরা তারা বাড়িতে হাঁস মুরগি খামার গড়ে তুলেছেন এবং কিছু ক্ষুদ্র উদ্যোক্তারাও অল্প আকারে তারা এখান থেকে হাঁস মুরগি সংগ্রহ করেন এবং এখান থেকে নিয়ে তারা বাড়িতে লালন পালন করছেন এবং তারা যখন হাঁস মুরগি বিক্রির উপযোগী হয় তখন এই স্থানীয় হাটটিতে তারা নিয়ে আসছেন এবং এখানে বিক্রি করছেন। এই মহলটি হওয়ার কারণে এই স্থানীয় লোকজনের যেমনি সুবিধা হয়েছে তেমনি অর্থনৈতিকভাবে একটি তারা সুবিধা তারা পাচ্ছেন। এই স্থানীয় মহলটিতে বিভিন্ন অঞ্চলের পাইকাররা আসেন এবং এখান থেকে কিনে নিয়ে যান। এই হাটটির ফলে এখানকার গ্রামীণ জীবনে যারা নারী পুরুষ রয়েছেন তারা তাদের বাড়িতে তারা হাঁস মুরগি পালনে উদ্বুদ্ধ হচ্ছেন এবং সেটি বিক্রি করে তারাও বেশ একটি লাভের মুখ দেখছেন। এতে করে সামাজিক যে অর্থনৈতিক তারা যে একটা মুক্তি সেটি তারা পেয়েছেন।
এই গ্রামের যে উন্নতির পেছনে, গ্রামের যে সচ্ছলতার পেছনে, গ্রামের পরিবর্তনের পেছনে এই মহলটি, এই হাঁস মুরগির মহলটি ব্যাপক একটি ভূমিকা রেখেছে এবং এই এলাকার মানুষ আগের চাইতেও পশু পাখি পালনে ব্যাপকভাবে আগ্রহী হচ্ছেন এবং উদ্বুদ্ধ হয়েছেন। এই পালনটি তারা ভবিষ্যতেও আরও বাড়াবেন এবং এলাকাতে আরও পশু পাখি যেভাবে পালা যায় সেভাবে বৃহৎ আকারে তারা খামার আকারেও করার পরিকল্পনাও তারা নিচ্ছেন বলে আমাকে জানিয়েছেন। হ্যাঁ